ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। কোয়ার্টার 4-এর রেজাল্টের সিজন চলছে, তো এই সিজনে কিন্তু বোনাস, ডিভিডেন্ড, বাইব্যাক, এই কর্পোরেট অ্যাকশনগুলো স্বাভাবিক। তো সেরকমই একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যে কোম্পানিটা বোনাসের সাথে কিন্তু আরও অনেকগুলো কর্পোরেট অ্যাকশন দিতে চলেছে এবং তার পাশাপাশি কোম্পানি রেজাল্টও ডিক্লেয়ার করবে কোয়ার্টার 4-এর। তো কোম্পানিটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো, শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। তবে ডিসক্লেমার প্রথমেই দিয়ে রাখি যে স্যার কোনো বাই রেকমেন্ডেশন না, নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজ নিয়ে আলোচনা করব, তার পাশাপাশি কোম্পানি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। কোম্পানির নাম কি? ইন্ডাস টাওয়ার। তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে 2.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে টেলিকম সেক্টরে এই কোম্পানিটার ব্যাপক বড় এক্সপোজার রয়েছে বা যোগদান রয়েছে। আমি যদি রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে 15% রিটার্ন দিচ্ছে। মার্কেট কারেকশন হয়েছে, এই কোম্পানিটাও কারেকশন হয়েছে, মার্কেট রিকভারি করার চেষ্টা করছে, কোম্পানিটাও কিন্তু রিকভারি করছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 76% রিটার্ন দিয়েছে 5 বছরে, যেখানে কোম্পানিটার 5 বছর এখনও পূর্ণ হয়নি। 18 ডিসেম্বর 2020-তে এসেছিল এবং কোম্পানিটা আসার পরে প্রবলেমে পড়েছিল। প্রবলেম কী ছিল? যে ভোডাফোন আইডিয়ার সাথে এই কোম্পানিটা টাই আপ হয়েছিল। ভোডাফোন আইডিয়া প্রায় মৃতপ্রায় পরিণত হয়েছিল কোম্পানিতে, যেখানে এই কোম্পানিটির অনেকটা বিজনেসে হ্যাম্পার হয়েছিল, যার জন্য কোম্পানিটা কিন্তু নিচে এসেছিল। তো এখন কোম্পানি আবার রিকভারি করছে, কারণ ভোডাফোন আইডিয়ার মাঝে মাঝে ভালো খবর পাওয়া যায় এবং এই কোম্পানিটা আস্তে আস্তে বিজনেস আরও ভালো করছে। তো ভোডাফোন আইডিয়ার যে ডেটগুলো ছিল না এই কোম্পানির কাছে, সেই কোম্পানিটা কী করেছে, সেগুলোতে এনপিএতে পরিণত করেছে। যার জন্য যদি ভোডাফোন আইডিয়ার থেকে সেই রিকভারিটা করতে পারে, তাহলে কিন্তু এই কোম্পানিটার এনপিএটা যখন অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু এই কোম্পানিটার বলতে পারেন সোনায় সোহাগা হবে। তো ভোডাফোন আইডিয়া চেষ্টা করছে আস্তে আস্তে ট্র্যাকে ফিরে আসার। তো যদি ফিরে আসে, তাহলে এই কোম্পানিটার কিন্তু বিজনেস যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা শর্ট আউট হয়ে যাবে। নিউজটা কি? দেখুন, ইন্ডাস টাওয়ার বোর্ড মিট করতে চলেছে কবে? 30শে এপ্রিল। আজকে কত তারিখ? আজকে 28 তারিখ, 29-30, জাস্ট পরশু দিন অ্যানাউন্সমেন্ট করেছে। কোম্পানিটা কি? কোম্পানিটা ডিভিডেন্ড দেবে, কোম্পানিটা বোনাস দেবে, কোম্পানিটা বাইব্যাক দেবে, সেটা নিয়ে কিন্তু মিটিংয়ে আলোচনা হবে। মানে অ্যানাউন্সমেন্ট করেছে মানে এই নয় যে কোম্পানিটা এগুলো দেবে, এগুলো নিয়ে আলোচনা হবে। যদি দেয় তো খুব ভালো কথা। তো এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে কবে? 30শে এপ্রিল। তো স্যার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে। মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 1 লাখ কারোরে পরিণত হয়ে গেছে কোম্পানির মার্কেট ক্যাপ, যেখানে পি রেশিও দেখলে দেখা যাবে পি কিন্তু নর্মাল রয়েছে। আমরা যদি ডিভিডেন্ড ইল্ড দেখি, ডিভিডেন্ড ইল্ড 0, যেখানে কোম্পানি ডিভিডেন্ড দেয় না বললেই চলে। এবার কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার কথা বলছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে যে 22.1 ঠিকঠাক রয়েছে, রিটার্ন অন ইকুইটি 24.1 রয়েছে, দুটোই কিন্তু ঠিকঠাক রয়েছে। ফেস ভ্যালু 10 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। টাওয়ার সেগমেন্টে নাম্বার 1 কোম্পানি, যার মার্কেট ক্যাপ 1 লাখ এর ওপরে। তো আমরা নাম্বার 1 কোম্পানি নিয়ে কিন্তু আলোচনা করছি তার সেগমেন্টে। লাস্ট 6 বছরে আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি, দেখুন 6 বছর কেন দেখাচ্ছি, কারণ এখানেই দেখলে বুঝতে পারবেন যে কোম্পানি বিজনেস ভালো করছিল। 2494, 3299, 3700 থেকে 6000, কিন্তু 6000 থেকে কোম্পানি 2040-এ চলে এসেছিলো। আসার পিছনে কারণ, যেটা একটু আগে বলছিলাম, যে ভোডাফোন আইডিয়ার যে এনপিএটা ছিল, যে ডেটটা ছিল, সেটাকে তারা পাবে না বলে এনপিএতে পরিণত করে দিয়েছে, যার জন্য এই সময় কিন্তু প্রভিশনে পরিণত করেছিল, যার জন্য কোম্পানির কিন্তু এই সময় প্রফিটটা পড়ে গিয়েছিল। তারপরে কোম্পানি আবারও ট্র্যাকে চলে এসছে 6036, 10,006। তো বিজনেস কিন্তু কোম্পানি ঠিকঠাক করছে বলতে পারেন, যেখানে আমরা যদি সেলস গ্রোথ দেখি 10 বছরে 10%, 5 বছরে 33%, 3 বছরে 7%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 5%, যেখানে সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ 15, 21, 17, 79, প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। স্টক সিএজির 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই। 5 বছরে 20%, 3 বছরে 24%, কারেন্ট ইয়ারে 12%, যেখানে রিটার্ন অন ইকুইটি সেটাও কিন্তু বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নগুলো দেখলে দেখা যাবে, দেখুন মার্চ 2025, তো লেটেস্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন অনুযায়ী প্রোমোটার 50% স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 26.42, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। শুধু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার নয়, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। দেখুন 16.99 থেকে 17.79, তারপরে সেটা 18.41। তো লাস্ট কয়েক কোয়ার্টার ধরে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। পাবলিক দেখলে দেখাবে অনলি ফর 5% রয়েছে, যেখানে পাবলিকের স্টেক কিন্তু
কমছে, আদার্স 0.03% রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক রয়েছে, যেখানে প্রোমোটার, এফআইস এবং ডিআইএস 95%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে স্যার, বুঝতে হবে কিন্তু। কোম্পানি বিজনেস মডেল ভালো, শুধু একটা প্রবলেমের জন্য কোম্পানি মাঝখানে এই সময়টা পড়েছিল। তো এবার চিন্তাভাবনা আপনি কী করবেন, যেখানে এই কোম্পানিটা কিন্তু 30 তারিখে অর্থাৎ 30শে এপ্রিল রেজাল্টের সঙ্গে সঙ্গে বোনাস, ডিভিডেন্ড এবং বাইব্যাক নিয়েও কিন্তু আলোচনা করবে। আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা 0.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছিল। তো রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরেই কোম্পানিটার মধ্যে একটা শার্পলি গিরাওয়ার দেখা গেছে এবং তারপরে কিন্তু কোম্পানিটার মধ্যে আবার কামব্যাকও অনেকটা দেখা গেছে। অবশেষে ক্লোজিং দিয়েছে 0.5% মতন ডাউনে। তো চলুন দেরি না করে কোম্পানিটার রেজাল্ট কীরকম করেছে Q4 সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি। রুপিস কী আছে, রুপিস ইন কারোয়ে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে মার্চ 24, এক বছর আগে, ডিসেম্বর 24 আগের কোয়ার্টারে, মার্চ 25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম, তো টোটাল ইনকাম কী বলছে? টোটাল ইনকাম বলছে দেখুন, এক বছর আগে কোম্পানিটা 6,477, আগের কোয়ার্টারে 6,766, এই কোয়ার্টারে 6,723। তো 6,400টা 6,700 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে। কোয়ার্টারলি দেখলে দেখা যাবে 6,766টা 6,723 হয়েছে, কিছুটা পড়েছে কোম্পানির ইনকাম। তো এবার কি দেখব? এবার হচ্ছে খরচা, তো টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে খরচা কী করেছে, 4,760, আগের কোয়ার্টারে 5,135, এই কোয়ার্টারে 5,041। তো কোম্পানির ইনকাম ইয়ারলি জাম্প করেছে, খরচাও কিন্তু অনেকটা জাম্প করেছে, কোয়ার্টারলি খরচা কিছুটা পড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো যেখানে অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 1,717, আগের কোয়ার্টারে 1,630, এই কোয়ার্টারে 1,681। তো কোম্পানি খরচাটাকে ঠিকঠাক কন্ট্রোল করতে পারেনি বলে ইনকাম ভালো করলেও অপারেটিং প্রফিটটা কিন্তু অনেকটাই পড়েছে ইয়ারলি, 1,717 থেকে 1,681 এবং 1,630 থেকে জাম্প করেছে। যেখানে আমরা কিন্তু দেখেছিলাম যে আগের কোয়ার্টারে ইনকাম কোম্পানি যথেষ্ট বেড়েছিল, কিন্তু আগের কোয়ার্টারে কোম্পানির খরচাটাও অনেকটাই বেড়ে গেছে, যার জন্য প্রফিট যেটা সেটা কিন্তু পড়ে গেছে। তো এবার আমরা কি দেখব? ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট, যদিও বা এই কোম্পানিটার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট কিছু হয় না আইআরএফসির। তো দেখলে দেখা যাবে যেটা আমরা অপারেটিং প্রফিট হিসেবে দেখেছিলাম সেটাই কিন্তু প্রফিট রয়েছে, কারণ গভর্নমেন্ট বেস কোম্পানি, রেলওয়ের কোম্পানি, যেখানে এই কোম্পানিটার কিন্তু কোনো অ্যাডজাস্টমেন্ট হয় না। তো দেখলে দেখা যাবে 1,717 এক বছর আগে, 1,630 আগের কোয়ার্টারে, 1,681 এই কোয়ার্টারে। কোম্পানির রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে, কারণ আমরা জানি যে গভর্নমেন্ট থেকে তেমন একটা অর্ডার কিন্তু আগের কোয়ার্টারে আসেনি রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, যেটা আগে যেরকম আসছিল, অর্থাৎ 2024-এর প্রথম দিকে বা 2023-এর শেষের দিকে যেরকম আসছিল সেরকমভাবে কিন্তু এখন অর্ডারটা তেমন আসছে না, যার জন্যে আমরা বাজেটেও দেখেছিলাম। তো এটা এক্সপেক্টেড। তো রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন। তো রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে কোম্পানিটার মধ্যে একটা গিরাওয়ার দেখা গেছে, কোম্পানিটার মধ্যে আবারও কামব্যাক দেখা গেছে। এখন দেখার বিষয় যে আগামীকাল মার্কেট কীভাবে রিঅ্যাক্ট করে এই কোম্পানিটাকে নিয়ে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম। এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।